নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো 4 রকমের মিষ্টি রেসিপি। আমি 1 কেজি দুধের ছানা দিয়ে 4 রকমের মিষ্টি তৈরি করে দেখাচ্ছি। আর খুব সহজেই আপনারা এই 4 রকমের মিষ্টি অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন খুব সহজে। মিষ্টিগুলো এতটা পারফেক্ট নরম তুলতুলে হয়েছে, তুলতে নিয়েই মিষ্টিগুলো কিন্তু দেখুন নিচেরগুলো একটু ভেঙে গেছে। এই মিষ্টিগুলো মাত্র আমি 1 ঘন্টা আগে বানিয়েছি। সারা রাত রাখার পর মিষ্টিগুলোর টেস্ট আরও দ্বিগুণ হবে। সারা রাত যখন মিষ্টিগুলো দুধের মালার মধ্যে ভিজবে আরও নরম তুলতুলে ও মালাইটা আরও অনেক ঘন হয়ে যাবে। আর দেখুন না, এতটাই সফট যে চামচ দিয়ে তোলার সময়ই কিন্তু কেটে গেছে। আর এই মিষ্টিগুলো খেতে ভীষণ টেস্টি হয়েছে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন, আপনাদের অনেক ভালো লাগবে। মালাই তৈরি করার জন্য আমি এখানে 1.5 কিলো দুধ নিয়েছি। দুধটা জাল দিয়ে আমি অর্ধেকের বেশি শুকিয়ে নেব। দুধটা ফুটে উঠেছে, আর দুধটা যখন ফুটে উঠবে আমি গ্যাস ওভেনের আঁচটা কিন্তু একদম লো হিটে করে দেব। আর লো হিটে দুধের মালাইটা যদি করা যায়, দুধের মধ্যে সুন্দর একটা লাল লাল কালার আসবে আর রঙটা দেখতে ভীষণ ভালো লাগবে। আর মালাইটাও কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে। দুধের মালাই অনেকভাবে করা যায়, তবে এভাবে করলে অনেক সহজ হবে আর খেতেও অনেক টেস্টি হবে। আর অল্প আঁচে দুধটা কিন্তু ঘন ঘন নেড়ে দিতে হবে প্রথম দিকে, তারপরে অল্প আঁচে বসিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। আর একটু লক্ষ্য করবেন যে মালাই করার সময় যেন তলাতে ধরে না যায়। আর দুধটা যদি তলাতে পোড়া লেগে যায় তাহলে কিন্তু মালাইটা একদম খেতে ভালো হবে না, মিষ্টিও ভালো হবে না। তাই একটু ধৈর্য ধরে কাছে দাঁড়িয়ে থেকে মালাইটা তৈরি করে নেবেন। এখানে আমি 1 কেজি দুধের ছানা নিয়েছি। এখানে 1 কাপের সামান্য একটু বেশি ছানা আছে। আর এই ছানাটা কিন্তু আমার নিজের তৈরি। আর ছানাটা দেখুন একদম কিন্তু ক্রিমের মতো হয়েছে। আমার চ্যানেলে এই ছানার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার ছানাটা আমি হাতের 5 আঙ্গুল দিয়ে ডলে ডলে ক্রিমের মতো করে মেখে নেব। আপনারা যদি মিষ্টির দোকানের মতো পারফেক্ট মিষ্টি বানাতে চান তাহলে কিন্তু অবশ্যই ছানাটা ভালো হতে হবে। ছানা ভালো না হলে কখনোই আপনার মিষ্টি ভালো হবে না। ছানার জন্যই একমাত্র মিষ্টি শক্ত নরম হয়। আপনি যদি ছানা ভালো করে কাটতে না পারেন, মিষ্টিগুলো যত ভালোভাবেই করুন না কেন তখন কিন্তু শক্ত হয়ে যাবে। আমার চ্যানেলে ছানা রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার ছানাটা মাখা হয়ে গেছে। ছানাটাকে আমি 2 ভাগ করে নিয়েছি। তারপর 1 ভাগ থেকে আরও 2 ভাগ করে নিচ্ছি। আমি এই ছানার মধ্যে 1 চা চামচ ময়দা দিয়ে এবার ভালো করে মেখে নিচ্ছি। আর কোনো কিছুই মেশাবো না। এবার ছানাটা ময়দার সাথে ভালো করে মেখে নিচ্ছি। বিশেষ করে ঈদের অনুষ্ঠানে সময় কিন্তু কম থাকে, আপনারা এভাবে একসাথে 4 ধরনের মিষ্টি কিন্তু বানিয়ে নিতে পারেন। আপনারা চাইলে একটু বেশি করেও বানিয়ে নিতে পারেন। এভাবে তৈরি করলে আপনি কম সময়ে অনেক মিষ্টি তৈরি করতে পারবেন, অনেক ধরনের মিষ্টি তৈরি করতে পারবেন। এবার আমি ছানাটা 2 ভাগ করে নিচ্ছি। এই ছানা থেকে আমি রসমালাই বানাবো, ছোট ছোট রসমালাই। প্রথমে আমি ছানাটা গোল বলের মতো করে নিচ্ছি। আর রসগোল্লার শেপ দিয়ে নিতে হবে। আর রসগোল্লার শেপ তো সবাই দিতে জানেন। একটা থালার পেছন দিকে আমি তেল মেখে নিচ্ছি, কারণ এখানে আমি মিষ্টিগুলো রাখবো। আর মিষ্টিগুলো এভাবে তেল মেখে রেখে দিলে শিরাতে ছাড়ার সময় খুব সহজেই মিষ্টিগুলো শিরার মধ্যে পড়ে যাবে। আর এই তেল মাখার কাজটা কিন্তু মিষ্টির দোকানেও করা হয়। এবার হাতেও একটু তেল লাগিয়ে নিয়েছি। মিষ্টিগুলো বানানোর সময় হাতে একটু লেগে যাচ্ছিল, তাই আমি হাতে তেল মেখে নিয়েছি। তাহলে মিষ্টিগুলো খুব মসৃণ হবে আর সুন্দর হবে। আপনাদের যদি এভাবে মিষ্টিগুলো করার সময় হাতে লেগে যায়, আপনারাও এভাবে হাতে তেল মেখে নেবেন। মিষ্টির দোকানের ময়রারাও কিন্তু হাতে তেল মেখেই এভাবে মিষ্টিগুলো বানিয়ে থাকেন। এভাবে আমি রসমালাই বানিয়ে নেব। আর রসমালাই বানানোর সময় এভাবে ছোট ছোট টুকরো করে নেবেন, তাহলে মিষ্টিগুলো সমান হয় আর বানানোও খুব সুবিধা হয়। এবার বাকি ছানা দিয়ে আমি আরেক ধরনের মিষ্টি তৈরি করে নিচ্ছি। আমি এখানে মালাই চপ তৈরি করে নিচ্ছি। তার জন্য আগে আমি কয়েক টুকরো করে নিচ্ছি। আমি এখানে 1 কিলো দুধের ছানা দিয়ে মিষ্টিগুলো তৈরি করছি। আপনারা চাইলে এখানে দুধ বেশি নিতে পারেন। আর এটা দেখাচ্ছি আমি মালাই চপ মিষ্টিগুলো। এই তো একটা মালাই চপ মিষ্টি আমার তৈরি হয়ে গেছে। এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। 4টা মিষ্টি কিন্তু ভিন্ন স্বাদের হবে, আপনারা দেখতে থাকেন তাহলেই বুঝতে পারবেন।
আরও একটি মালাই চপ আমি তৈরি করে দেখাচ্ছি। আর এই প্রতিটা মিষ্টি বানানোই কিন্তু খুব সহজ। প্রথমে রসগোল্লার মতো বল করে হাতের দুই তালু দিয়ে একটু চাপ দিলেই কিন্তু মালাই চপ মিষ্টি তৈরি হয়ে যাবে। আমি দুই ধরনের মিষ্টি তৈরি করে দেখিয়েছি। এর মধ্যে আমি শিরাটা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য আমি 3 কাপ চিনি নিয়েছি, আর 3 কাপ চিনির জন্য আমি এখানে 2.5 কাপ জল দেব। খুব ঘন শিরাও হবে না, আবার খুব বেশি পাতলা শিরাও হবে না, মিডিয়াম একটা শিরা আমি তৈরি করে নিচ্ছি। মিষ্টির দোকানে ঘন শিরাতেই মিষ্টিগুলো তৈরি করা হয়, কিন্তু আপনারা যারা নতুন মিষ্টি বানাবেন বা বানাতে চাচ্ছেন, আপনারা ঘন শিরাতে সহজেই তৈরি করতে পারবেন না, আপনাদের অসুবিধা হতে পারে। এই জন্য আমি পাতলা শিরাতেই তৈরি করে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি থেতো করা 3টে এলাচ। আর চিনি গলে ফুটে উঠলেই কিন্তু এই শিরাটা তৈরি হয়ে যাবে। চিনি গলতে থাকুক, আমি বাকি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। এবার এই ছানাটাকেও আমি 2 ভাগ করে নিচ্ছি। এই ছানার মধ্যে কিন্তু আমি কোনো কিছুই মেশাইনি। এই ছানা থেকে আমি চমচম আর মালাই টোস্ট মিষ্টিটা বানাবো। এজন্য আমি ছানাটা ভাগ করে নিচ্ছি, যাতে মিষ্টিগুলো সমান হয়, দেখতে সুন্দর হয়। এবার মালাই টোস্ট মিষ্টিটার আমি শেপ দিয়ে দেখাচ্ছি। মালাই টোস্ট মিষ্টিটা মালাই চপের মতোই শেপ দিতে হবে। প্রথমে রসগোল্লার মতো আমি শেপ দিয়ে নিচ্ছি, তারপরে 2 হাতের তালু দিয়ে এভাবে চাপ দিলে মালাই টোস্ট মিষ্টি তৈরি হয়ে যাবে। এবার আমি মালাই চমচম মিষ্টি শেপ করে দেখাবো। এর জন্য ছানা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এবার একটা লেচি নিয়ে আমি প্রথমে গোল রসগোল্লার মতো শেপ দেব, তারপরে 2 হাতের তালু দিয়ে এভাবে লম্বা শেপ দিলেই কিন্তু মালাই চমচম মিষ্টি তৈরি হয়ে যাবে। একটা ট্রের উপর হাতের তালু দিয়ে এভাবে মালাই চমচম মিষ্টি শেপ দিয়ে নিতে পারেন। এভাবে আমি সবগুলো মিষ্টি শেপ দিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। এদিকে শিরাটা কিন্তু আমার ফুটে উঠেছে, আর মিষ্টিগুলোও আমার তৈরি করা হয়ে গেছে। এবার ফুটন্ত শিরার মধ্যে আমি সবগুলো মিষ্টি ছেড়ে দেব। আর এই মিষ্টিগুলো শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু হাই হিটে মিষ্টিগুলো কুক করতে হবে, লো হিটে মিষ্টি কিন্তু কুক করা যাবে না। আর দেখুন শিরা থেকে আস্তে আস্তে ফেনায় মিষ্টিগুলো কিন্তু ঠেকে যাচ্ছে। আর ফেনা যদি ওঠে তাহলে মিষ্টি 2 পাশ থেকে কুক হবে, এতে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। চিনি শিরাতে যাতে আরও একটু বেশি ফেনা ওঠে, আমি সেজন্য 1.5 চা চামচের মতো ময়দা ছিটিয়ে দেব। আপনাদের শিরাতে যদি ফেনা না ওঠে এভাবে ময়দা ছিটিয়ে দেবেন, তাহলে দেখবেন একটু পরেই ফেনাতে একদম ঢেকে যাবে। দেখুন ফেনাতে একদম ঢেকে যাচ্ছে। আপনারা চাইলে ময়দাটা গুলিয়েও দিতে পারেন, কিন্তু আমরা অল্প মিষ্টি বানাই, গুলিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর ফেনা উঠলে মিষ্টিটা 2 পাশ থেকেই কুক হবে। আর এই অবস্থায় মিষ্টিগুলো কিন্তু অনেক নরম, তাই হালকাভাবে হাতার পেছন দিয়ে এভাবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে, বা হাতার পেছন দিয়ে শিরার উপর এভাবে দুল দিতে হবে। দেখুন মিষ্টিগুলো কিন্তু অনেক ফুলে গেছে, আরও ফুলবে। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি, আপনারা যদি পারফেক্ট মিষ্টি বানাতে চান তা মিষ্টির ভিডিও কিন্তু পুরোটাই দেখতে হবে। পুরো ভিডিও না দেখলে কখনোই কিন্তু মিষ্টি বানানো শিখতে পারবেন না। মিষ্টি বানানো কিন্তু খুব সহজও নয়, আবার খুব কঠিনও নয়। একবার যদি মিষ্টি বানানোর হাত চলে আসে তখন দেখবেন বারবার মিষ্টি বানাতেই ইচ্ছে করবে। আর মিষ্টি বানানো অনেক সহজ মনে হবে। এখানে আমি জল ফুটতে দিয়েছি, আর ফুটন্ত জল আমার লাগবে। শিরাটা যখন খুব ঘন হয়ে যাবে তখন এই ফুটন্ত গরম জল আমি শিরার মধ্যে খাওয়াবো। শিরাটা ঘন হয়ে গেছে, আমি ফুটন্ত গরম জল আস্তে আস্তে শিরার তাপমাত্রা আর ফুটন্ত জলের তাপমাত্রা এক করে আস্তে আস্তে জলটা কিন্তু আমি খাওয়াচ্ছি। একবারে ফুটন্ত জল কিন্তু ঢেলে দেওয়া যাবে না, তাহলে মিষ্টি কিন্তু চুপসে যেতে পারে। মিষ্টিগুলো আমার হয়ে গেছে, আর মিষ্টি হতে আমার 12 মিনিট সময় লেগেছে। আপনাদের ক্ষেত্রে 12 থেকে 15 মিনিট লাগতে পারে। এবার ফুটন্ত জলটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, সেই জলটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই জলটা আমি ততক্ষণই দেব যতক্ষণ পর্যন্ত শিরা পাতলা না হয়। যখন দেখবেন মিষ্টিগুলো শিরার নিচে ডুবে গেছে তখন বুঝবেন আর জল দিতে হবে না। শিরাটা অনেক পাতলা হয়ে গেছে, আমি আর জল দেব না। যেহেতু এই মিষ্টিগুলো স্পঞ্জি মিষ্টি, এই মিষ্টিগুলো হতে 12 থেকে 14 মিনিট অথবা 15 মিনিটের বেশি লাগবে না। এবার ফুটন্ত জলই আমি এখানে দিয়ে দিচ্ছি, আর এই জলটা কিন্তু গরম আছে। এই গরম জলের মধ্যে আমি এই মিষ্টিগুলো দিয়ে দেব। আর এই মিষ্টিটা মালাই টোস্ট মিষ্টি।
আর গরম জলে দেওয়ার পর মিষ্টিটা দেখবেন কালার চেঞ্জ হয়ে যাবে আর মিষ্টিগুলো নরম তুলতুলে হয়ে যাবে। সেটা আমি দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন মিষ্টিগুলো এখনও অনেক গরম, আমি ধরতে পারছি না। এবার অন্য একটা বাটিতে আমি গরম দুধ নিয়েছি। এটা জাল দেওয়া দুধ, এটা কিন্তু পাতলা দুধ, ঘন দুধ নয়। আমি দুধটা একবার ফুটিয়ে নিয়েছি। এবার মালাই টোস্ট মিষ্টিগুলো চেপে চেপে রস বের করে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধের শিরায় আমি বেশিক্ষণ রাখবো না, মিনিট দুয়েক রাখলেই কিন্তু হয়ে যাবে। দেখুন দুধের শিরায় দেওয়ার সাথে সাথেই দুধের শিরাটা খেয়ে আগের মতো হয়ে যাচ্ছে। আমি একটু বেড়াতে এসেছি তাই নিয়মিত ভিডিওগুলো দিতে পারছি না। আর আমার রেসিপিটা যদি আপনাদের খুব বেশি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবার এই মিষ্টিগুলো থেকেও আমি রসটা হাত দিয়ে চেপে চেপে বের করে নেব। এই মিষ্টিগুলো যেহেতু স্পঞ্জি মিষ্টি, যতই চেপে চেপে রস বার করেন না কেন মিষ্টিগুলো যখন রস বার করবেন তখন একদম চেপে যাবে, আবার কিন্তু স্পঞ্জের মতো আবার ফুলে উঠবে। আর মিষ্টির ভেতর থেকে এই শিরাগুলো কিন্তু চেপে চেপে বের করে নিতে হবে। যদি না বার করেন তাহলে কিন্তু এই মিষ্টিগুলো খেতে টেস্টি হবে না। 2 মিনিট হয়ে গেছে। এবার মিষ্টিগুলো আমি দুধের শিরা থেকে তুলে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো কতটা সফট হয়েছে। এই মিষ্টিগুলো আমি কিছুক্ষণ স্ট্রেনারেই রেখে দেব। আর মালাইটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে, কালারটাও অনেক চেঞ্জ হয়ে গেছে। আমি মালাইয়ের মিষ্টির জন্য এখানে চিনি ব্যবহার করব না, এখানে আমি মিল্ক মেড ব্যবহার করছি। আমি প্রথমে 1/4 কাপ মিল্ক মেড দিয়ে দিচ্ছি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। মিল্ক মেড দেওয়ার জন্য মালাইটা কিন্তু অনেক খেতে টেস্টি হবে আর দুধটাও অনেক ঘন হয়ে যাবে। আমার আরও একটু মিল্ক মেড লাগবে, আমি আরও 2 টেবিল চামচ মিল্ক মেড দিয়ে দিচ্ছি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। মালাইতে বেশি মিষ্টি হলে কিন্তু মিষ্টিগুলো খেতে খুব বেশি ভালো লাগবে না। আর এই মিষ্টিগুলো কিন্তু খুব মিষ্টি হয় না, হালকা মিষ্টি হয়। মালাইটা তৈরি হয়ে গেছে। এবার কিছুটা দুধ আমি বাটিতে দিয়ে দিচ্ছি আর এটা হবে মালাই চপ মিষ্টি। এই মিষ্টিটা যখন দুধের মালাই খেয়ে নেবে সারা রাত রাখা হবে, এই দুধটা কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। আর এই দুধের মধ্যে আমি রসমালাই আর মালাই চমচমটা দিয়ে দিচ্ছি। রসমালাই আর মালাই চমচম মিষ্টি কিন্তু তৈরি হয়ে গেল। মালাই চপের মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, এটা স্যাফরন ফুড কালার। এবার ফুড কালারটা আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি স্যাফরন থাকে স্যাফরন দিয়েই এই কালারটা করে নেবেন, তাহলে মিষ্টিটা খেতে অনেক বেশি টেস্টি হবে। আমার কাছে স্যাফরন শেষ হয়ে গেছিলো তাই আমি দিতে পারিনি। এর পরিবর্তে 2 ফোঁটা আমি স্যাফরন এসেন্স দিচ্ছি। এবার মিষ্টিগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার কিছু ড্রাই ফ্রুটস দিয়ে আমি সাজিয়ে দেব। আমি কাঠবাদাম কুচি দিয়েছি, আপনাদের কাছে যদি পেস্তা বাদাম কুচি থাকে আপনারা সেটাও দিতে পারেন। তৈরি হয়ে গেল দারুণ মজার মালাই চপ মিষ্টি। আর এই মিষ্টিগুলো কিন্তু মালাইয়ের মধ্যে সারা রাত রেখে দিতে হবে। আমি আপনাদের দেখানোর জন্য শুধু পরিবেশন করে দেখাচ্ছি। সারা রাত রাখার পর মিষ্টির টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি আর সামান্য একটু ঘি দিয়ে আমি মাওয়া তৈরি করে নিচ্ছি। এবার যে মালাই টোস্ট মিষ্টিগুলো রেখেছিলাম এবার আমি এই মাওয়ার মধ্যে গড়িয়ে নেব, তাহলেই তৈরি হয়ে গেল মালাই টোস্ট মিষ্টি। আর এই প্রত্যেকটা মিষ্টি খেতে কিন্তু ভীষণ টেস্টি। আর একই ডো দিয়ে অনেক কম সময়ে আপনারা এই মিষ্টিগুলো তৈরি করতে পারবেন। আর দেখুন মালাই চমচমগুলো কতটা সফট হয়েছে আর রসমালাইগুলো কতটা সফট হয়েছে আর রসমালাইগুলো কতটা পারফেক্ট হয়েছে। এই মিষ্টিগুলো এখন আমি সারা রাত মালাইয়ের মধ্যে রেখে দেব। মালাইয়ের মধ্যে রাখার পর মালাইটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেল একই ডো দিয়ে 4 রকমের মিষ্টি। এরকম নতুন নতুন মিষ্টি রেসিপি আপনারা যদি দেখতে চান অবশ্যই আমার সাথে থাকতে হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।